মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকে জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। এক বছর পর আবারও দেবীকে পেয়ে আনন্দিত সবাই। সপ্তমীর দিনে আমাদের চাওয়া হচ্ছে যে মায়ের কাছে, মা তো আসলে আমাদের ধরাধামে আসেন আমাদের দুর্গতি নাশ করতে, এবং এই দুর্গতি নাশ করার জন্য প্রতি বছরই আমরা মায়ের কাছে যে আশীর্বাদটা চাই সেটা হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, আমাদের মধ্যে অশান্তি আছে, আমাদের মধ্যে বিভিন্ন অসামঞ্জস্যতা রয়েছে, সেগুলোকে দূর করার জন্য মা ধরাধামে আসে আমাদের সমস্ত শান্তি বর্ষণ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে সব ধর্মের মানুষ যেন শান্তি এবং সহাবস্থানে থাকতে পারেন এমন প্রার্থনা করছেন ভক্তরা। অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। এই দিন আসবে, আমরা মন্দিরে যাব। আজকে এই খুশি সবার সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগছে। এক বছর পর একটা উৎসব আসে, অবশ্যই আমাদের ভালো লাগা উচিত, সবাইকে আনন্দে থাকা উচিত। প্রার্থনা করি যে দেশের মঙ্গল হোক, সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। অনেক ভালোই লাগছে, স্কুল ছুটি দিয়েছে, চারদিকে মজা করতে পারছি, পূজার আনন্দ উপভোগ করতে পারছি। তিথি অনুযায়ী আজ থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তলোকে অবস্থান করবে, আর পূজার দশমীর দিন এ শক্তি মর্তলোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে। দেশের জন্য, সবার জন্য মঙ্গল কামনা করি এবং দেশের জন্য মঙ্গল হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।